আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফ্রানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার বাঁধাকপি গাজরের পাকোড়া। প্রথমে এক কাপ পরিমাণে বাঁধাকপিটা ভালোভাবে কেটে কুচি করে লবণ দিয়ে পানিটা ফেলে দিয়ে নিয়েছি। গাজর 1 কাপ পরিমাণে নিয়েছি কেটে। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ এখানে নিয়ে নিব, 4টি পরিমাণে কাঁচামরিচ, কিছু সামান্য ধনিয়া পাতা দিয়ে দিব। একটি ডিম দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে 2টি ডিমও দিতে পারেন। আমার এখানে 1টি ডিম দিয়ে মজাদার নাস্তা হয়ে যাবে। হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, হাফ কাপ ময়দা। একসাথে সুন্দরভাবে সব মিক্সড করে নিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিবেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব সুন্দরভাবে। এখানে কোনো এক্সট্রা পানি বা ডিম আর কিছুই লাগবে না। যা যা উপকরণ দিয়েছি সুন্দরভাবে এটা মাখানো হয়ে যাবে। আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই বাসায় করে খাবেন, দেখবেন কেমন লেগেছে আমাকে জানাবেন। 5 থেকে 6 মিনিট পরিমাণে এভাবে সুন্দরভাবে মেখে নিব। সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। 10 মিনিট রেস্টে রেখে ভেজে নিব গরম তেলের মধ্যে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ভেজে নিব। 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি একটি প্যানের মধ্যে। কিছু পাকোড়া আগেও ভেজে নিয়েছি, এখন আবার দিচ্ছি। পাকোড়াগুলো সুন্দর গোলভাবে করা লাগবে না, গাজরগুলো পাশ দিয়ে থাকবে, এটা দেখতে খুব বেশি সুন্দর লাগে। এভাবেই 7টা করে দেওয়া যাবে একটি প্যানের মধ্যে, বা আপনারা কম বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ করে দিব। এটা একদমই পাতলা হবে। এক পাশ হয়ে গেলে, ভাজা হয়ে গেলে আরেক পাশ করে দিতে হবে। মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে পাকোড়াগুলো না পড়ে সুন্দর একটা কালার আসে, লাল ভাব থাকে, দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। পাকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। অবশ্যই করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।